কি হলো? স্যার, গাড়ি গর্তে পড়েছে, লোকজন ছাড়া উঠানো যাবে না। স্যার, বুঝলাম, গাড়ি ধাক্কাতে হবে। এই আয় সবাই, ধাক্কা দেউ দেয় দেই। জোরে ধাক্কা দে। চমৎকার, তোমরা আমার এত বড় উপকার করলে, আমি যে এখন তোমাদের কি দেই? আমার বাবা বলেছে কারো কোনো উপকার করলে বিনিময়ে কিছু নিতে নেই। তুমি সুন্দর একটা মেয়ে, এত চমৎকার কথা বললে মনটা ভরে গেল। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই চল। বন্ধু, এ মোল্লা, মোল্লা, কে কে আপনি? আরে বন্ধু, আমি রায়হান। হ্যাঁ, বাবুরে সর্বনাশ হয়ে গেছে। এতদিন পর তুই পথগুলি কোনান তো নাইলি। আই তো মনে করছি তুই গ্যারামরে ভুলি গেছ, গ্যারামও তোরে ভুলি গেছ। ঠিক কইছে কি না কও? আর বলিস না, ব্যবসা বাণিজ্য নিয়ে এতদিন কিসের মধ্যে যে ছিলাম। আরে ব্যবসা বাণিজ্য করতে গ্যারাম কি তোরে মানা করছি নি? আরে বাবা, না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি? মা, তুমি এখানে? মা, এতে আর ল্যাংটা কালের বন্ধু, সালাম কর। বন্ধু, এইটা আর মাইয়া রূপালি আর কই যা, এতে লাই আই বাসি রইছি। ও তো কিছুক্ষণ আগে আমার বিরাট উপকার করেছে। হ্যাঁ, প্রথম দেখায় আমার মনও জয় করে ফেলেছে। বাবা, হ্যাঁ? আঙ্কেল আসেন, ভাত খাবেন। যা যা, আসেন। টেবিলে ভাত ভাত। আচ্ছা বাবা। এমন একটি মেয়েই আমি মনে মনে খুঁজছিলাম। সত্যি তুই ভাগ্যবান, তোর ঘরে আছে লক্ষ্মী মেয়ে। আর লক্ষ্মী মাইয়া, এই মাইয়া ছাড়া আর কেউ নাই। কি বলবো বন্ধু, আমার ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে এসছে, আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, আমার কথা ছাড়া এক পাও নড়বে না। ছেলেকে আমি গ্রামে বিয়ে করাবো। এইখান কি কস বন্ধু, তোর বিদেশ ফেরত হলা, হাতে বিয়া করব শহরের আধুনিক মাইয়া। বন্ধু, বড় আশা করে শহরের আধুনিক মেয়ে বিয়ে করে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেকে গ্রামে বিয়ে করাবো। বন্ধু, তোর মেয়েটাকে আমার চাই। আর গল্লি কোন, তোর বিদেশ পড়া হোলার লগে আর সাদা সিধা মাইয়ার লগে মিলেব নি? তাছাড়া আর মাইয়ার কষ্ট হইলে তাই বাঁচতাম না। আর মাইয়া 10 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, আসক্ত নোয়া ঝড়ে, এটির কোনো চাহিদা নাই। আমার ছেলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো চাহিদা নাই। বন্ধু, তোর হাতে দেখেন কি কর, এই শুভ কামে তুই না করিস। আচ্ছা আচ্ছা, এইসব গল্প হরে হইব। আগে চল ভাত খাই লই, গ্যারামের মোটা চাইল, আল্লাহ জানে তোর গলা দিয়ে ঢুকবো নি। আয় 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 আয়, আসেন, বসেন আঙ্কেল। ইয়ান্তি ভাই। হ্যাঁ, আর তোর বসো কিনা বাবা। দিবই, আয় তোর কিনা দিবই। আঙ্কেল শুরু করেন। এইখানে যা দেখতেছ একটাও বাজারের ন, সব আমার পুকুরের মাছ, ফরমালিন ছাড়া। নাও বাবা, খাও। এই, আর মাইয়া আর খাওয়াইতে, নিজের হাতে খাওয়াইতে না হইলে শান্তি হয় না। তুমি তোমার বাবাকে খাইয়ে দেবে, আমাকে খাইয়ে দেবে না? আমিও তো তোমার বাবা। নিশ্চয়ই আঙ্কেল, নিন। বন্ধু, তোর মেয়ে আমার মেয়ে, আমার ছেলে তোর ছেলে। তোর মেয়েকে আমি আমার ছেলের বউ বানিয়ে
ঘরে নিয়ে যাব। তুই না করিস না বন্ধু। মাইয়া যখন আছে তখন বিয়া তো দিতে হইব। তুই আর মাইয়া রে তোর হোলার বউ করে নিবি, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। সব তোর উপরে ছাড়ে দিলাম। আহা, তোর মেয়ে আমার ঘরে সুখেই থাকবে, আমি তোকে কথা দিলাম। এই এই- এই যে এই যে আমার ছেলের ছবি। এই হ্যাঁ, দেয়া যায়। মাশাআল্লাহ। কি হলো? গ্রামের আনকালচার মেয়ে হবে আমার বউ? আপা বাইকনা ঠিকই কইছে, গেরাই মামা আম গই বাইতে মানাইবো না। হাজাই কইছে ওই গেরাই মামায়ার পাক শাক আমরা খামু না। যে বিয়ে করবে সে ছেলেই যদি গ্রামের মেয়ে পছন্দ না করে, তাহলে বিয়ে দেওয়া ঠিক না। না, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি জানি। আমি মেয়েটাকে পছন্দ করে পাকা কথা দিয়ে এসেছি। আমার ছোটবেলার বন্ধু ইউনুস মোল্লার মেয়ে হবে এই বাড়ির বউ। ড্যাডি, তোমার বন্ধুর মেয়ে হোক আর যার মেয়ে হোক, আমি গ্রামের মেয়ে বিয়ে করব না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আমার কথার অবাধ্য হওয়ার সাহস তুমি কোত্থেকে পাও? অবাধ্য হওয়ার কি আছে? ছেলের পছন্দ না তাই বলেছে। জানো, পছন্দ যদি ডিস্কোতে যাওয়া হয়, প্রতিদিন লক্ষ টাকার ড্রিঙ্কস করা হয়, ডিস্কোর ছেলে মেয়েদের সাথে ফুর্তি করা হয়, তাহলে আজ এই মুহূর্তে আমি বলে দিলাম, আমার কথা মতো না চললে আমার সমস্ত সম্পত্তি আমি ওয়াকফ করে দেব। কি বলছো তুমি? দুলাভাই এই কাম করেন না, আপনার কথা অবশ্যই শুনবো। আমি এক কথার মানুষ, আমার পছন্দ করা ওই গ্রামের মেয়েকেই রাজের বউ করে ঘরে তুলে আনবো, এটাই আমার শেষ কথা। আরে ড্যাড, রাজ, রাজ বিয়ে করলেই তো আর আসল বউ হবে না, এটা হবে তার সেবা দাসী, মানে নকল বউ। তাছাড়া তুই যদি রাজি না হোস, আমাদের কি হবে বাবা? একবার ভেবে দেখ। হবে না, রাজি হয়ে যা। রাজ, তুই রাজি হয়ে যা বাবা। হ্যাঁ মাম, বিয়ে আমি করব। বাকিটা বিয়ের পরেই বুঝতে পারবে ড্যাড। রাজ, তোমার সাথে আমার এতদিনের ফ্রেন্ডশিপ মুছে ফেলতে চাইছো? ও সুইটি, ডোন্ট এক্সাইটেড। তোমার আমার ফ্রেন্ডশিপ চিরদিনই থাকবে। হোয়াট আর ইউ টকিং? তুমি বিয়ে করবে একটা গ্রামের মেয়েকে? স্টপ ইট। আচ্ছা, আমি কি নিজে বিয়ে করছি নাকি? আমার বাবা আমাকে জোর করে বিয়ে করাচ্ছে। ফি আমানিল্লাহ। আল্লাহ সমর্থ করলি তোর মার মৃত্যুর পর তুই বড় হইয়া আরে ছায়ার মতো টাকি রেখছ, একটা দিনও আই তোর ছাড়া পাই। তুই তুই চলে গেলে আই কেমনে থাকু, কেমনে থাকু। বন্ধু, এক বাবাকে ছেড়ে আরেক বাবার কাছে যাচ্ছে। রূপালীকে তোর আদর দিয়ে ওকে আমি আগলে রাখবো। আজ তোর জামাইয়ের বাড়ি তোর নিজের বাড়ি, আই পরে গেলে একটা কথা মনে রাখিস, মেয়েরা স্বামীর ঘরে বউ হইয়া ঢুকে লাশ হইয়া আর কলিজার টুকরা তোমার হাতে তুলে দিল, যতন করি রাখো। রাজ, শ্বশুরকে সালাম করো, দোয়া নাও। আল্লাহ তোমাকে জোড়া সালামত রাখো। বন্ধু, তাড়াতাড়ি ফিরতে হবে, যাই। দোয়া করিও। চলো এসো। আহো বৌমা, আহো আহো। এই ড্রাইভার, গাড়ি থামাও।
আপা গেরাইমা বউ লয়েছি। হুম। ড্যাডি আমি আসি। রাজ, মাম্মি আই এম ভেরি টায়ার্ড, এত বাজে জার্নি আনটলারেবল। আচ্ছা বাবা, কাল সকালেই কথা হবে, তুমি উপরে যাও। আপা ফুল ছিটা বউরে বরণ করে লো। এই মেয়েরা, তোমরা ফুল ছিটিয়ে বৌমাকে বরণ করে নাও। নাও, তাড়াতাড়ি করো। বোমা, তোমার শাশুড়ি, সালাম করো। এই মেয়েরা, নাও ফুল ছিটাও, নাও। বিয়া সাজনি সাজনি কন্যালো, বিয়া সাজনি সাজনি কন্যালো, এত সুন্দর সাজনি সাজ কন্যালো। এই চল। Oh, I'm sorry. ওঠো 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 বোমা, ওঠো। এই ব্যথা পেয়েছো মা? না বাবা, গ্রামের মেয়ে তো উঁচু জুতো পরে হাঁটার অভ্যাস নেই, তাই একটু। চলো মা, ঘরে চলো। ফুলের পাপড়ির মধ্যে শ্যাম্পু মিলেছি, দুলাভাই বুঝতেই পারে নাই। তোদের আগে মনে করতাম বোকা, এখন দেখছি তোদের বুদ্ধি আছে। তুই কি দেখছো আপা? এমন কাণ্ড করুম যে গেরাই মামা এটা পালায়া বাঁচবো। এদিকে আমাদের ডিস্টার্ব, ওদিকে রাজের ডিস্টার্ব। নতুন বউ কদিন পর কুকুরের মতো পালিয়ে বেড়াবে। স্যার, এই বউটা খুব সুন্দর হয়েছে, রাজভাইয়ের লোকে খুব সুন্দর বানাইছে। তুই খুশি হয়েছিস? জি স্যার, আমি খুব খুশি। তুই খুশি হয়েছিস, কিন্তু এবারের কেউ খুশি হয়নি। শোন, বৌমার দিকে খেয়াল রাখিস। জি স্যার। তার জন্য কোনো অযত্ন না হয়। জি 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 হ্যাঁ, জি। বৌমা, বৌমা, দরজাটা খোলো, খোলো বলছি। কি হলো, দেরি হচ্ছে কেন? মা, থাক থাক। শোনো বৌমা, এত বেলা পর্যন্ত ঘুমোতে নেই। তুমি এবারের বউ, বাড়ির প্রতিটি লোককে নিজ হাতে নাস্তা বানিয়ে খাওয়াতে হবে, সবার মন জয় করতে হবে। জি মা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। কাপড় চেঞ্জ করে রান্নাঘরে এসো। জি মা। এই একটু দাঁড়া, এখানে হা করে দাঁড়িয়ে কি দেখছিস? কিছু না। যা এখান থেকে। যাই। আবে তো এই হেনে কে? খালামাই কইছে আমার প্রমোশন হইছে,
ছোট ভাবি রান্না বান্না করবো আর আমি খালি আপনাকে তদারকি করবো। আবে এর লেগে তো ডিম পোস্টটা ভালো অনেক ফাইটা গেছে গা। কলাটা ভালো করে ভাজা হয় নাই, মনে হয় তেল দিয়ে ভাজছে। গেরাই মামা ওরা কি গিয়ে বাজে পরোটা খাইছে কোনোদিন? না দুলাভাইয়ের গাড়ে বইয়া এক একজনে 5টা করে অমলেট খায় শুয়োরেরা। তবু দুজনের জায়গা মতো পাইলে 10টা 20টা থাপ্পড় মারতাম। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের দিকে নজর দেয়া হচ্ছে? হ্যাঁ, আমার ভাইদের পেট খারাপ হবে, বুঝিস না? খাওনের দিকে তাকাইলে পেট খারাপ হয় জানতাম না। সবই জানিস, বড় সাহেবের চামচা। এই যা, নিচে যা, যা। আচ্ছা এই শোন, বড় সাহেব উঠেছে কিনা দেখে আয়, যা। আচ্ছা এই 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 এদিকে আয়। শোন, থাপ্পড়ের কথা বড় সাহেবকে বলবি না কিন্তু। বলুন না। যা যা, হারামজাদা। উঠুন উঠুন, অনেক বেলা হয়ে গেছে, রাতে তো কিছু খাননি, নাস্তা খাবেন না? উঠুন। শোনো, আমার যখন খিদে পাবে আমি নিজেই খাবো, কখনো ডাকবে না। আমি আপনার স্ত্রী, আমি ছাড়া আপনাকে কে ডাকবে? তোমার সাথে বিয়ে সংসার সব আমার ড্যাডির জন্য, তাছাড়া আমার স্ত্রী হবার কোনো যোগ্যতাই তোমার নেই। গিট্টু, জি স্যার। বৌমা ওঠেনি? উঠছে, নাস্তা বানাইছে। সবাই খেয়েছে, শুধু তুমি, আমি আর রাজ খাইনি। আমিও তো খাই নাই। চুপ, তুই তো সারাদিনই খাস। খায় না আবার, ভুঁইটা দেখেছো? 6 বেলা খায়। রাজ, শোনো, ড্যাডির জন্য কিছু বুঝতে না পারি। হ্যালো, কে বলতেছেন? বন্ধু কেমন আছিস? বন্ধু, বন্ধু রে, তুই আর বুকের কলিজা সিঁড়ি লই গেছস। আই নিজের হাতে ভাত খাই, আর আর ভাইয়া কোনাই। এই নে, তোর মেয়ের সঙ্গে কথা বল না। হ্যালো বাবা, মা, তোমার শরীর ভালো? মা রে, তুই নাই, আর কলিজা জ্বলে যাইতেছে। কেমন আছিস মা? ভালো আছি বাবা, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, তোগো সুখে আমার সুখ। আল্লাহ জানি তোকে ভালো রাখে। জামাই কই, তারে দে। হ্যালো বাবাজি, ভালো আছোনি? তুমি তো আমার আরেক সন্তান। আরে গাধা, আমি তোর বন্ধু রায়হান। ও বন্ধু নি, এতক্ষণ কার লগে কথা কইলাম। জামাই কো নাই? হ্যাঁ দিচ্ছি, ধর কথা বল। রাজ, তোর শ্বশুর। হ্যালো বাবা, তুমি আমার আরেক সন্তান। রূপালী আমার খুব লক্ষ্মী মাইয়া। তুমি যা কইবা সেইভাবেই চলবো। তুমি তারে নিজের মতো করে গড়ি নিও। আচ্ছা রাখি। তুমি যেইভাবে চাও তারে। হ্যাঁ, ও কাটি দিছে। বৌমা, বৌমা, রান্না করতে খুব কষ্ট হচ্ছে তাই না? না মা, কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হলেও নতুন বউ হয়ে বলতে নেই। শোনো, তোমার দামি গহনাগুলো ঘরে পড়ার কোনো দরকার নেই, আমার কাছে দাও, আমি সিন্ধুকে রেখে দিই। বাইরে কোনো অনুষ্ঠানে গেলে আমার থেকে নিয়ে নিও। আর কিছু করতে হবে? শোনো বৌমা,
এই বাড়িতে যখন বউ হয়ে এলাম তখন একাই পুরো বাড়িটা বুঝতাম, তাতে শরীরেরও একটা ব্যায়াম হয়ে যেত। তুমিও তাই করবে, বুঝেছ? হায় রে কপাল, বাড়ির মধ্যে এতগুলি দাসী বান্ধি থাকতে নতুন বউটারে দিয়ে পুরো বাড়িটা মোছাইতেছে। ভাবি, খালাম্মাই কইছে ভিতরে সবকিছু মস্তি হবি, তাড়াতাড়ি চলেন। এই ওরে বাবা রে, এই চামচা, এত বেশি কথা কসকে, একটা ঠাটাই দেবো। বৌমা, জি বাবা। সে কি? এই কাজ তুমি করছো কেন? রিনা, রিনা, এই রিনা। কি হয়েছে? কি বলবে বলো? হ্যাঁ, ডাকছো কেন? বৌমা বলো, কে তোমাকে এই কাজ করতে বলেছে? বাবা, মা বলল, মা যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন, এসে ঘর মোছা, ঘর পরিষ্কার করা সব নাকি মাই করতেন। তাছাড়া বউদের এই কাজ করতে হয় বাবা। তোমার মা যদি সে সময় এসব কাজ করেও থাকে তাহলে সেটা আমাকে স্মরণ করতে হবে। দেখো মা, তুমি এবারে বউ, ঘর পরিষ্কার করার দায়িত্ব তোমার না। আমি তো ওভাবে বলিনি। আসলে বৌমা কথাটা ভুল ভাবে নিয়েছে। রিনা, ওদের মাত্র বিয়ে হয়েছে, এখন ওরা ঘুরে বেড়াবে, হানিমুনে যাবে। আসলে তোমার একটাই দোষ, সব সময় তুমি আমাকে ভুল বোঝো। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই এখন নতুন ব্যবসা পাইছি, তরকারি স্টক করে রাখলে মেলা লাভ। দুলাভাই, ক্যাপিটাল বেশি লাগবো না, হালকা হইলে হইব। তরকারি স্টকের ব্যবসা, এটা তোদেরই মানায়, তোরাই কর গিয়ে। চল যাই। থ্যাংক ইউ দুলাভাই, খোদা হাফেজ। আহা, দেখো মা, তোমার বাবা আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তুমিও আমার সন্তান। মনের মধ্যে কিছু লুকিয়ে রাখবে না, সব খুলে বলবে। রাজের সাথে তুমি যতটা ঘনিষ্ঠ হবে ততই তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর হবে। তুমি রেডি হও, তোমাকে নিয়ে বাইরে যাব। আচ্ছা বাবা। তোমাকে একটা থ্যাঙ্কস দিচ্ছি। বাসর ঘর ফেলে সেদিন তুমি ডিস্কোতে চলে এসেছিলে। দেন সারা রাত ডিস্কো, তারপর ভোরবেলা বাসায় গেলাম। তারপর এটসেট্রা এটসেট্রা। আরে দেখ, আমার কিচ্ছু মনে নেই। ভেরি গুড। তবে তোমার বিয়ের কথা শুনে এমন মেজাজ খারাপ হয়েছিল যে তোমার সাথে আর কখনো কথাই বলবো না। ও মাই সুইট হার্ট, ওটা কি বিয়ে? ওটা হচ্ছে আমার ড্যাডির ছেলে খেলা। শোন রাজ, বিয়ে মানুষের জীবনে একবারই হয়। রিয়াজ, ইদানিং তুই বড্ড জ্ঞানী হয়ে গেছিস, কথায় কথায় উপদেশ দিস। আমি তোর বন্ধু, বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করা তোর মোটেই ঠিক নয়। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। এই ভুলের মাসুল তোকে একদিন ঠিকই দিতে হবে। রাজ, গেট লস্ট, জাস্ট গেট লস্ট। নাও, বিয়ার খাও, মাথা ঠান্ডা হবে। আমি এমনিতেই মেন্টালি আপসেট, তারপর ওই রিয়াজ। লিভ ইট ডার্লিং, কাম ডাউন। আমি হাসবো, খেলবো, রাজ, বেড়াবো, রাজ। তাতে কার কি? আমি অনেক কষ্ট করে এতগুলো ব্যবসা প্রতিষ্ঠা করেছি, তোমাকে অফিসে বসতে দিয়েছি। অফিসটা সুন্দর থাকা উচিত, তাই না? এসো বোমা। এই তোরা এখন যা। সুইটি, তুমি এসো, পরে কথা হবে। যাও। বাই রাজ। আমাদের দেখেছেন স্যার? হ্যাঁ, ডেকেছি এই জন্য, আপনারা আমার পুরনো লোক। অফিসে কি হচ্ছে, কারা আসছে, তারা প্রয়োজনীয় কিনা আমাকে জানিয়েছেন কখনো? ছোট সাহেব অফিসের ম্যানেজমেন্টের দায়িত্বে, উনি তো এমডি স্যার। চুপ করুন, প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কেন?
ব্যাংকের চেক বইগুলো, ব্যাংকের অল স্টেটমেন্ট কাল সকালের মধ্যে আমার টেবিলে দেবেন। জি স্যার। বাবা, আমি বলছিলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাজ সব নিয়মে নিয়ে আসবে বাবা। বৌমা, আমি তো চাচ্ছি ও নিয়মের মধ্যে আসুক, বাট যাকে কাল থেকে বৌমাকে হিসাবপত্র দেখাতে শুরু করবেন। সপ্তাহে একবার দুবার বৌমা আসবে। জি। রাজ অফিস চালাতে অক্ষম হলে বৌমা এই অফিস দেখবে, ঠিক আছে? জি স্যার। গ্যারাইমা মাইয়া গো চোখ ফুটলে ভেজাল আছে। হন ছোট, চোখ খোলনের আগে চোখ বন্ধ করে দিতে হইব। এই মেয়ে এত সাহস পায় কি করে? ওই বে এখন থেকে অফিসের যাবতীয় অ্যাকাউন্টসের দায়িত্ব নেবে। বললেই হলো অফিস দেখাশোনা করবে? ওই মেয়ে আজ বাসায় আসুক, তারপর বোঝাবো। দাঁড়াও, দাঁড়াও বলছি। সাহস কত? এই মেয়ে, আমি ডাকছি শুনতে পাচ্ছিস না? যাদব, আমি ডাকছি, তারপর শুনছিস না কেন? মাম্মি, তুমি ওকে জিজ্ঞেস করো কিসের লোভে ও অফিসে গিয়েছিল। লোভে না, বাবা বলেছেন তাই গিয়েছি। মিথ্যেবাদী, বাবা তোকে নিয়ে যায়নি, তুই বাবাকে বুঝিয়ে নিয়ে গেছিস। এই মেয়ে, সত্যি যদি তুই অফিসের দায়িত্ব নিস, তোকে মেরে জীবনের মতো মালিক হওয়ার স্বাদ আমি মিটিয়ে দেবো, বুঝেছিস? হারামজাদি। জানি না কি অন্যায় করেছি, কেন আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন। জানিস না? তুই সবই জানিস, সবই জানিস। আরো জেনে রাখ, সেই প্রথম দিন তোকে বিয়ে করার পর এখন পর্যন্ত তোর মুখ আমি দেখিনি। তোকে কসম দিলাম, তোর মুখ আমাকে কোনোদিন দেখাবি না। আর যদি এই ঘটনা ড্যাডিকে জানাস, তাহলে তোকে আমি তালাক দেব, তালাক। হ্যালো, রিনা বলছি। শোনো, রাজের বিয়েতে আমার অনেক বন্ধু বান্ধব আসতে পারেনি, তাই ওরা বাসায় আসবে বৌমাকে দেখতে। আমাকে কি করতে হবে? এই একটু ভালো মন্দ রান্না করবে আর বৌমাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। ওকে বাই। এমন সাজ সাজাবো তোমার বৌমাকে দেখে তোমার বন্ধু বান্ধব যেন হাসিতে ফেটে পড়ে। এই তো দেখি। আচ্ছা বন্ধু, তুমি ছেলে গ্রামে বিয়ে দিলে কেন? সেটা অনেক কাহিনী। আরে কাহিনী যাই হোক, তোমার ছেলে মডার্ন, বিদেশে লেখাপড়া করেছে, তার শহরের আপার লেভেলে যাতায়াত। ওর যাতায়াত, কিন্তু মেয়েটির সাথে ছেলে অ্যাডজাস্ট হবে তো? অবশ্যই হবে, হবে না কেন? মেয়েটি সুন্দরী, সরল, একেবারে ঘরণী যাকে বলে। এসো বৌমা। বসো বৌমা। বসো 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 বৌমা, বসো। এরা সবাই আমার বন্ধু, লজ্জার কিছু নেই, ঘোমটা খোলো। তোমাকে এভাবে কে সাজিয়েছে বৌমা? মা সাজিয়েছেন। মানে মা সাজিয়েছে? ছি ছি বৌমা, তুমি সাজতে পারো না সেটা বলো, আমার কথা বলছো কেন? যেসব কসমেটিক্স তুমি দিয়েছো সেগুলো কোনোদিন ব্যবহার করনি তো, তাই এমন হয়েছে। যাও বৌমা, উপরে যাও। রাজ। জি ড্যাড। বিয়ের পর স্বামী স্ত্রী থাকবে উৎফুল্ল, কিন্তু তোমাকে দেখছি ভিন্ন। সেদিন বললাম বৌমাকে হানিমুনে যাও, তাও গেলে না। ড্যাডি, তুমি যখন বলছো তখন শুধু হানিমুন না, সব জায়গাতে আমি নিয়ে যাব, কিন্তু পরিবেশের সাথে খাপ খাওয়ানো তার ব্যাপার। ওকে তুমি শিখিয়ে নেবে, তুমি ওর স্বামী। ঠিক আছে ড্যাড।
সম্রাট, here all are my friends. Look. Guys, বলতো এটা কে? কেন কোকোয়ালি? Oh no no, she is Mrs. Raj. Bobby, my Bobby. ওয়েলকাম ভাবি, আপনার সাহেবের কোটি কোটি টাকা আমরা খেয়েছি। শুভেচ্ছা হিসাবে একটা ফ্রি বিয়ার। অভ্যাস নেই ভাইয়া। অভ্যাস নাই, মাইকেলে ডিস্কোতে আইছেন, আপসে অভ্যাস হইয়া যাইবে। মাইকেল, ওকে বলে দাও এখানে আসলে এসব খেতে হয়। রাইট ভাবি, কাম একটু চিয়ার্স করে ফেলুন। Leave it. Come on, Raj. Let's dance. Hey, হারু, হারু। ও ভেরি স্যাড, ব্যবসায় জায়গা। মারুন, তবু এখানে আর এক মুহূর্ত নয়। চলুন, চলুন। না, যাবো না, ছাড় আমাকে। না, ছাড়বো না। আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী। চলুন, চলুন। না, আমি তোর কেউ না। না, চলুন। চলে যা এখান থেকে। এই, চলো। কি করলি রাজ? নিজের বিয়ে করা স্ত্রীকে এভাবে কি অপমান করে? স্টপ, দিস ইজ টু মাচ। ওর পক্ষ নিয়ে একটি কথাও বলবি না। বাস। হুজুর, হুজুর, হেগুনে দচ্ছে, হেগুনে বলে রূপালী মার শ্বশুর বাড়ি বেড়াইতে যাইব। চাচা, অনেকদিন রূপালী বুবুরে দেখি না, আমরা রূপালী বুবুরে দেখতে যাই। রূপালী বউ শ্বশুর বাড়ি যাবো, পোলা বিরিয়ানি কাশি মুরগি সব পেট ভরা খামু, তারপরে ফিরামু। যাই চাচা। চাচা, রূপালী আপারে স্বপ্নে দেখছি আমারে খেলার লেগে ডাকতেছে। চাচা, আমরা রূপালী আপারে দেখতে যাই। রূপালী আর ভুলে গেছে কেন? যা যা, তোরা শখ যখন করছ যা, আর বন্ধুর বাড়ি তোকে খুব সমাদর করবো। রূপালী যদি আর কথা জিজ্ঞায় কইস ভালো আছি, আই খুব ভালো আছি, খুব ভালো আছি। বাবা, এত সুন্দর মায়াটার কপালে এত দুঃখ দিয়া এই তো চোখের মধ্যে পাঠাইছে। ডাক্তার নিয়ে আসো। না, ডাক্তার লাগবে না, এমনিতেই ভালো হয়ে যাব। এত জল ভর্তি দিতেছি কিন্তু জ্বর তো কমতেছে না। মারবেন না বাবা। দুলাভাই, এই চাকর হালায় বৌমার ছেলে লাভ দিচ্ছে। স্যার মৃত্যু কত? দাঁড়াও দাঁড়াও, তোমরা যাও, যাও বলছি। বৌমা, কি হয়েছে বলো তো? চুপ করে আছো কেন? স্যার, বৌমার খুব জ্বর, মাথা জল পট্টি দিতেছিলাম। এ তো অনেক জ্বর। একটু ডাক্তার রিয়াজকে ফোন কর, এক্ষুনি আসতে বল। যাচ্ছা, করে দিতেছি।
বৌমার জ্বর এসেছে আমাকে বললেই পারতো, আমি তার শাশুড়ি। চাকর কেন মাথায় পানি ঢালবে? মানুষ অসহায় হয়ে গেলে যখন আপন কাউকে না পায় তখন পরকে আপন করে নেয়। ও থাকুক তোমার বৌমা আপন নিয়ে। বৌমা, তুমি শুয়ে পড়ো। আরে বাবা রে, কত বড় বাড়ি। ওই হাসমুত্তা, হা করে কি দেখতেছস? এই, তোমরা কারা? কোত্থেকে এসেছো? দুলা ভাই, আমরা আপনার শ্বশুর বাড়ির লোক। আপনি কেমন আছেন দুলা ভাই? এই, বারবার দুলাভাই দুলাভাই করছো কেন? কে তোমরা? কে কে? আইও বাজি, আইও আর বুকে আইও। আন্ডা রূপালি মারে লই আইছো। চাঁদের মতো বউ তোর ভাগ্যে জুটছে। শাট আপ! কি জাতা বলছেন? ওহ, রিয়েলি ডিসগাস্টিং। প্লিজ লিভ মি অ্যালোন। ইয়া কথা আমায় বাজি, ইংরাজি বুঝি না, আরবি ক ইয়ান বুঝি। কাইফা হালুকা। মাম্মি, কোত্থেকে সব জঙ্গলি ভূত এসেছে? মাম্মি, কি হয়েছে রাজ? মাম্মি প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি। হোয়াট ইজ ডিস্টার্ব? আউট গেট লস্ট। রূপালী বাবু, চাচা, আপনারা কেমন আছেন? আরে কতদিন ধরে তোরে দেখলাম, তোর চেহারা এত মলিন কিল্লার মা। কে এসেছে বৌমা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বাবা, আমাকে দেখতে ওরা গ্রাম থেকে চলে এসেছে। আমার কি সৌভাগ্য, আপনারা আমার বাড়িতে এসেছেন। রাজ বলে কোনদিন তাকি নাই তো, আরাম করে কদিন থাকো আর কাজির লাল খাবো, থাকো আর কাজির লাল খাবো। অবশ্যই থাকবে, তোমাদের যতদিন মন চায় ততদিন এখানে থাকবে। আমরা রূপালিয়া পারে দেখতে আসছিলাম, দুলা ভাই আমাকে চিনে নাই। স্যার, আন্ডা আনের না কই চলি আইছি, রূপালির খেলার সাথীরাও আইছে। আই বুড়া মানুষ, আইও হেতিরে সাইবাল্লাই চলি আইছি। আমি খুব খুশি হয়েছি। জি। রিনা, বৌমা, যত রকমের খাবার আছে রান্না করার জন্য বাবুর্চিকে এক্ষুনি বলে দাও। বাবুর্চি, বাবুর্চি, যে স্যার, বিরিয়ানি, গরু, খাসি, মুরগি সব রান্না করবি, বুঝেছিস? যে স্যার। তোমরা সব হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিও, আমি অফিস থেকে আসছি। গিট্টু, সব দিকে খেয়াল রাখবি। জি। আসি। আপনার সাথে দেখা করার জন্য অনেক লোক এসে বসে আছে। কিছুই করার নেই, রাজের শ্বশুর বাড়ি থেকে মেহমান এসেছে, কুটুম, বুঝেনি তো, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। আমার সাথে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের কাল আসতে বলুন। জি স্যার। পোলাও খাওয়াও, মাংস খাওয়াও, খাওয়াও মুরগি রোজ ভাবি, তাড়াতাড়ি করে, ছোট মামা বড় মামা আসতেছে। কি সুন্দর তোর মাহলার গন্ধ বাড়িতে। বাবারে বাবা, কি সুন্দর খাওয়ানোর টেবিল, কত খাওয়ানোর আয়োজন করছে। খাওয়ান দে আর ভোগ বাড়ি গেছে গই। হাবিল কাবিল, আয় খেতে আয়, বস বস। ও খাওয়ানটা ভালো হয়েছে, তাড়াতাড়ি মেরেছে। আমার খাওয়ানোর লেগে ডাকতেছে না কে? বাড়িটা সুন্দর কিন্তু মানুষগুলোর ব্যবহার ভালো না। গাউরা ঠিকই কইছে। মা, আমি ওদেরকে খেতে দিই, ওদের খিদে পেয়েছে, ওরাও আপনাদের সাথে বসে খাবে। মা, বৌমা, আসলে তোমার মাথা খারাপ হয়েছে, ওদেরকে এই দামি ডাইনিং টেবিলে খেতে দেবে? মা, ওরা আমার গ্রামের মানুষ, ওরা তো ভিক্ষুক নয়। মা, এই মেয়ে, ইদানিং দেখছি মুখে মুখে কথা বলছো। মা, মুখে মুখে কথা নয়, হাত জোর করে বলছি মা, ওরা যেন কোনো কিছু বুঝতে না পারে। ওদেরও অপমান বোধ আছে। মা, অপমান বোধ? অপমান বোধ এত বেশি, তাহলে এখানে আসবে কেন? কে ওদেরকে আসতে বলেছে? দাওয়াত করেছে কে? মা, আমার বাসায় ওরা আসবে, দাওয়াত দেবো কেন? ওরা তো খেতে আসেনি, ওরা আমাকে দেখতে এসেছে। আরে বৌমা, খাওয়ানোর টাইমে তুমি এত পেছার বেরো না তো, আমাকে ডিস্টার্ব হয়। খাওয়ান লাগছে না, কথা একবারই গেছে। চল যাও, ওদেরকে নিচে বসিয়ে খেতে দাও। আর শোনো, এ বাড়িতে অনুমতি ছাড়া এসেছে, কিচ্ছু বলেনি, কিন্তু রাতে থাকতে পারবে না। মা,
এত দূর থেকে এসেছে, ও যাবে কিভাবে? খবরদার, আমার কথার অবাধ্য হবে না, এটাই আমার লাস্ট কথা। যাও যাও এখান থেকে। চাচা, রূপালী বউ গাউন গো, সেটা আমার চোদ্দ করতে তাহলে গাউন না। মারে তুই এত সুখে আছিস এই বাড়িতে গেলাম মা। চাচা চলো আমরা মাটিতে বসে খাই, অনেকদিন তোমাদের সাথে খাই না, আজ পেট ভরে খাবো। চলো। বুবু, ওরা ভালো টেবিলে খায় আর তুমি বুঝি মাটিতে বসে খাও? তুমি কইলে মাটিতে কেন, রাস্তায় বসেও খাইতে পারি। ও ভাই আইতেন, তাড়াতাড়ি খাও না, আমার কি দা লাগছে। মুরগি কো, তাড়াতাড়ি দেন। আপনাদের জন্য ভাত ডাল আর ভাজি, সাহেবদের জন্য আলাদা খালাম মাই কইছে। দিতে কইছে পোলা মুরগি, দিতে দেন ডাল ভাত, ইচ্ছে ভালো ভালো কর, আমরা পাইতেই পাই। সকালে যার জোরছে খাই এলো। থামু না। মা রে, এই বাড়িটার এক মুহূর্ত থাকতে নরে মা, এক মুহূর্ত থাকতে নরে। তোমরা চলে যাচ্ছ কেন? স্যার, আমরা গ্রামের মানুষ, আপনার মতো এত বড় লোক না, বড় আশা করি আইছিলাম, এই আশাটা মিটে গেছে। কি বলছো তোমরা? সাহেব, আমরা গরিব, ভিক্ষুক না। আপনারা ডাইনিং টেবিলে খান আর আমরা মাটিতে খাই, তারপরও মাছ মাংস সবই খাই। আপনি কইছেন পোলা মাংস দিতে, আমাকে দিতে ডাল ভাত, এর লেগা খাই নাই, যাইতাছি গা। রূপালী বউ সুখ দেখতে এসে দুঃখ দেখে গেলাম। চলেন চাচা। আরে চলি আসরা, কি করলি তুই? হ্যাঁ, আর নিজের চোখে দেই আইছি। আর কলিজা চলে যাচ্ছে। রূপালী মা, আই তোরে কোন আগুনে হালাই দিলাম? হ্যাঁ? মা, মারে রূপালী, রূপালী, রূপালী কোনায় রে? হ্যাঁ, বাবা, বুকে আয় মা। বাবা, তুমি কাঁদছো কেন? তুমি না বলেছিলে শত কষ্ট, তোমার চোখে পানি আসে না বাবা। জীবনে কোনোদিন চিন্তা করি না তুই কষ্ট পাবি, তাই ভুল করি তোরে আগুনের মধ্যে হালাই দিছি। আপনি আর আপনার মেয়ে যেভাবে কাঁদছেন, মনে হচ্ছে আপনার মেয়েকে আমরা জেলখানায় বন্দি করে রেখেছি। চুপ করো, কোনো কথা বলবে না। পিতা ও সন্তানের সম্পর্ক কত আপন হয় সেটা বোঝার মতো ক্ষমতা বা জ্ঞান তোমার নেই। মামা আমাকে ধরে নিয়ে জামাতে বইয়ের মজা না আমি একাই যেতে পারবো। মামা বলছি তো আমি মাথা তুমি না আমার বাবা, তুমি তো বলেছিলে মেয়েরা লাল বেনারসি শাড়ি পরে স্বামীর ঘরে যায়। স্বামীর ঘরে স্ত্রীদের শেষ ঠিকানা যেদিন স্বামীর ঘর থেকে বেরিয়ে আসবে, সেদিন কাফনের কাপড় পরে বেরিয়ে আসবে। আর যদি আমি বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে তাহলে আমার মৃত্যু হবে বাবা। তুই জিন্দা লাশ হয়ে থাকবি আর আমি একা পড়ে থাকুক। বন্ধু, তুই শুধু একা না, আমিও একা। পিতা হয়ে একটি অবাধ্য সন্তানকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য তোকে মিথ্যে বলেছিলাম। শেষবারের মতো তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি। রূপালী শুধু তোর মেয়ে না, আমারও মেয়ে। রূপালী যেদিন বলবে, আমি নিজে রূপালীকে তোর কাছে দিয়ে আসবো। ঠিক আছে, আই চলি যাই, কিন্তু তুই তোর ডিস্কো হোলারে বুঝাই দিস আম্মাইয়ার উপর আর যেন জুলুম না করে। যদি আবারও জুলুম করে, যদি আবারও জুলুম করে, তাহলে
আই তোর পোলারে বুঝাই দিও শ্বশুর হিসাবে আই কি করতে পারি। শিবা আরে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তুই চলে আয় আমার অফিসে। হ্যাঁ, আমার অফিসে সব চলে। আরে আয় না। হাই সুইটি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। চলো। বাবা, আমাকে ডেকেছেন? বসো মা। আরে তুমি তোমার বাবাকে ফিরিয়ে দিয়েছো। রাজের সাথে তোমার বিয়ে দিয়ে আমি মনে হয় ভুল করে ফেলেছি। এখন আর রাজের প্রতি আমার কোনো বিশ্বাস নেই। আমার অবর্তমানে সমস্ত সম্পত্তি ও নষ্ট করে ফেলবে, তাই আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। বাবা, এ আপনি কি করেছেন? সম্পত্তি দিয়ে আমি কি করব বাবা? সম্পত্তি দিয়ে তুমি কি করবে আমি জানি না। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে মা। আমি জানি কারো প্রতি তুমি কোনো অবিচার করবে না। রাজ, কি আরম্ভ করেছিস? ফিরবো না। ডোন্ট ডিস্টার্ব মি, লিভ অ্যালোন, গেট লস্ট, গেট লস্ট, লিভ মি অ্যালোন। হাবিল, কাবিল, তোর দুলাভাইয়ের কাণ্ড দেখেছিস? আমাদের উপরে রাগ করে সবকিছু বৌমাকে লিখে দিল। একবারও আমার কথা ভাবলো না। না, ও আমাকে কি হইব আপা? সারা জিন্দগি কি আমাকে এই কাম করে খাইতে গো? আর বোঝো না, এটা একটা চালাকি। বৌমা আমাকে কাজকর্ম দেখা খুশি হইব। ওই মাইয়ারে বুঝাইছি রাজদের যেন বুঝাইয়া শুনে বাড়িতে নিয়ে আসে। সম্পত্তি যেইভাবেই হোক ফিরাইয়া আমাকে নামে আনতেই হইব। পৃথিবীর সমস্ত স্ত্রী আমাকে দেখো, আমি কত অসহায়, কত অসুখী। স্বামী আমার দিকে মুখ ফিরে তাকায় না। এই সম্পত্তি দিয়ে আমি কি করব? আমার পৃথিবীর কিচ্ছু ভালো লাগে না। আমার মরে যাওয়াই উচিত। বৌমা, বৌমা, কি হলো বলো তো? রাজ কতদিন বাসায় আসে না, ফোনও ধরে না। তোমার উপর রাগ করেছে? আসলে টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি লাভ? এই যে সম্পত্তির মালিক তুমি, তুমি কি সুখী? বৌমা, তুমি রাজকে বাঁচাও। ও তোমার স্বামী। যেভাবে রাত দিন খেয়ে পড়ে আছে, সর্বনাশ হয়ে যাবে। বৌমা, তোমার কাছে মিনতি করি, যা হবার হয়েছে, তুমি যে কোনো কিছুর বিনিময়ে রাজকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। হ্যাঁ বলছি উকিল সাহেব। কি বললেন? বৌমা সমস্ত সম্পত্তি রাজের নামে উইল করে দিয়েছে? এই যে শুনুন। রাজ, রাজ, এই রাজ, তোমার বউ এসেছে। আই মিন ভাবি। এই রাজ। হোয়াট ননসেন্স! কে রবি? আমি সেই অভাগিনী, আপনার স্ত্রী। স্টুপিড! স্ত্রীর মর্যাদা কখনো দেয়নি, দেব না। স্ত্রীর মর্যাদা না দিয়ে কিছু স্বামী গর্ববোধ করে, ধরে নিলাম তাদের একজন আপনি, আর এই দুর্ভাগা স্ত্রীদের একজন আমি। আমি মিথ্যাবাদী, তুই দুর্ভাগা। আজ তুই আমাদের কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, তুই নিজেকে দুর্ভাগা বলিস কি করে? হ্যাঁ, একটি মানুষের সুখের চাইতে কি সম্পত্তি অনেক বড়? হ্যাঁ বড়, অনেক বড়। তাই তুই ড্যাডিকে ম্যানেজ করে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছিস। আসলে তুই একটা লোভী। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। চিৎকার করবেন না। লোভী কে তা প্রমাণ করার জন্য এই সম্পত্তি আপনার নামে লিখে দিয়ে গেলাম। আরে পাচ্ছি হইব তো, না পারলে
নদীর মাথা- আরে তুই নিচে যা। মাম্মি 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 হোয়াট ইজ দিস? তোমরা সব কি করছো? চুপ চুপ চুপ। মাম্মি আমি বুঝতে পারছি না তোমরা কার অর্ডারে এসব দাসীবাদের কাজ করছো? বাবা চুপ কর, ও কিছু না, বৌমা শুনে ফেলবে। হোয়াট? বলিস না বাবা, কয়দিন ধরে তুই নেই, সব দাসীবাদের কাজ আমাদেরই করতে হয়। সম্পত্তি পায়া বৌমার চোখ মুখ খুলে গেছে। হ্যাঁ। চোখ মুখ খুলে গেলে বন্ধ করে দেব। এই সম্পত্তি এখন আমার। হ্যাঁ, বলিস কি বাবা, সব সম্পত্তি তোর? হ্যাঁ মম, সব সম্পত্তি ট্রান্সফার হয়ে আমার কাছে চলে এসেছে। মজা বুঝবে কি, ওই রূপালী এতদিন আমাদের কাজ করিয়ে বান্দি বানিয়ে রেখেছে। না, মিথ্যে কথা। কেন মিথ্যে বলছেন? আমি তো আপনাদের দিয়ে কোনো কাজ করাইনি। কি? আমি মিথ্যে বলছি? আবার আবার মুখে মুখে তর্ক? তর্ক না মা, যেটা সত্য বলতে হয়। আমার বাবা শিখিয়েছেন। তোর বাবা শিখিয়েছে? তোর বাবার কাছে যা, এখানে পড়ে আছিস কেন? পড়ে আছি শুধু আপনাদের অত্যাচার সহ্য করার জন্য। আর আমার শ্বশুর একজন ভালো মানুষ বলে আপনাদের লোভের কারণে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কি বললি? আমরা লোভী? লোভী তুই? লোভী তোর বাপ? খবরদার, আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। তাহলে তুই কি করবি? ছাড়ুন বলছি, চুল ছাড়ুন, ছাড়ুন। আজ আমি চুপ করে থাকবো না। এলাকার 10 জন ভদ্রলোককে ডেকে আমার শ্বশুরকে সামনে রেখে আপনাদের আসল রূপটা আমি তুলে ধরবো। তুলে ধরবি? আসল রূপটা তুলে ধরবি তো? হ্যাঁ। বাবা, আমাকে মেরে ফেলুন বাবা। আমি জানি না কি অন্যায় আমি করেছি, কি আমার অপরাধ। তুমি করোনি মা, অপরাধ তুমি অপরাধ করেছি আমি। না হলে এই জানোয়ারগুলোর মাঝে আমি তোমাকে কেন নিয়ে এসেছিলাম? কি যাতে বলছো তুমি? সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলো। ও কি অন্যায় করেছে সে কি তুমি জানো? এই মৃত্যুক মেয়েটার জন্য তুমি আমাকে মারলে? দুলাভাই, এটা কাম করলেন? দুলাভাই পাগল হয়ে গেছেন, বাইরেও মারলেন। তোকে আমি একদম চুপ। আরে ঘরের বউ হচ্ছে নিজের সন্তানের মতো, নিজের মেয়ের মতো। সেই মেয়েকে নির্যাতন করেছো, তোমরা কি মানুষ? ছি! বৌমা আপনার কোনোদিন বলে নাই সারাদিন সারা রাত না খেয়েছে? ম্যাডাম বিয়ার সোনা দানা সব খুলে নেয়। বৌমা যদি আপনারে কয়ে দেয় তাহলে রাজভাই তালাক দিব। তাই বৌমা চুপ খেয়ে যায়, চুপ খেয়ে যায়। কেন তুই আমাকে এতদিন বলিসনি? আমার রক্তে করা সম্পত্তির উপর দাঁড়িয়ে আমার নিজের বাড়িতে আমার একমাত্র সন্তানের স্ত্রী, যে কিনা ঘরের লক্ষ্মী, উফ, একটি সহজ সরল লক্ষ্মী মেয়ের উপর যে অন্যায় অত্যাচার তোমরা করেছো, সৃষ্টিকর্তা তোমাদের কোনোদিন ক্ষমা করবে না। মারে, কেন যে ওকে সম্পত্তি লিখে দিলি? আর যদি লিখে না দিতি তাহলে এই জানোয়ারগুলো আমার পায়ের নিচে থাকতো। আর এক মুহূর্ত ওই জানোয়ারদের সঙ্গে নয়। এসো বোমা, এসো। আইয়েন আইয়েন হুজুর। বাবা, মা, আর লগে চল, আর লগে চল মা, আই তোরে গ্রামে লই যাইম। আল্লাহ কি আরে তোর চাইতে কম দিছে? তোর হোলারে বুঝাই দিস।
তকদিরে যা ছিল তা তো ঘটছে। আই আর রূপালীরে লই অনি চলে যাই। না বন্ধু না, আমার শেষ অনুরোধ, রূপালীকে নিয়ে তুই যাবি না। রূপালীকে নিয়ে তুই যাবি না। স্বামীর কাছে পরাজিত হয়ে রূপালী যাবে না। আমি সব ছেড়ে রূপালীকে নিয়ে এই নতুন বাড়িতে এসেছি। স্বামী যদি স্ত্রীকে মানি না নেয় তাহলে কি জোর করে ধরে রাখবি? জোর নয় বন্ধু, ভালোবাসা দিয়ে রাখবো। আমার ছেলে রাজের চোখে এখন আধুনিকতার ঝিলিক, ডিস্কোর আমোদ ফুর্তির মায়াজালে বন্দী। একবার সুযোগ দে, রাজের চোখের সব মায়াজাল আমি ছিন্ন করব। কিভাবে? আর মাথায় তো কিছুই ঢুকতেছে না। এই রূপালীকে আমি সম্পূর্ণ বদলে ফেলবো। রূপালীর হবে পুনর্জন্ম। হ্যাঁ? এই রূপালী যখন চাঁদনি সেজে রাজের চোখে রূপের আগুন জ্বালিয়ে দেবে, তখন রাজ চাঁদনির পেছনে পাগলের মতো ঘুরঘুর করবে, খরচ করবে লক্ষ লক্ষ টাকা। আজ আমি কসম কাটছি তোর কাছে, রূপালীর সাথে ওরা যতগুলো অন্যায় অত্যাচার করেছে, রূপালী তখন চাঁদনি সেজে প্রত্যেকটা অন্যায়ের বদলা নেবে। এক সময় চুড়ে ফেলে দেবে রাজকে। রাজ তখন বুঝতে পারবে জীবন সংসার আসলে কি। খুঁজবে রূপালীকে, ক্ষমা চাইবে তোর কাছে, আমার কাছে, রূপালীর কাছে। আজ থেকে রূপালী রূপালী নয়, রূপালী হবে মডার্ন গার্ল চাঁদনি, চাঁদনি, চাঁদনি। সবই তো শুনলে তোমরা। আজ রূপালী বড় অসহায়, কিন্তু আমি চাই এই অসহায় রূপালীকে তোমরা অত্যন্ত আধুনিক মেয়ে হিসেবে গড়ে তোলো, যাতে রাজের চোখে ধাঁধা লেগে যায়। জি স্যার, আমরা যারা ডিস্কোতে ডান্স করি কেউ চাইবো না কারো সংসার ভেঙে যাক। তাই আপনার কথা মতো রূপালীকে আমি আধুনিক করে গড়ে তুলবো স্যার। আঙ্কেল, আপনার কথা আমরা গোপন রাখবো। থ্যাংক ইউ তোমাদেরকে। আল্লাহ আল্লাহ, আমাকে তুমি তৌফিক দাও। ও যেমন জামাই জামাই, আমিও তেমন বউ হতে পারি। আমি Hold it. 1, 2, 3, 4, 5, 6, 7, 8.
হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। আরে মডেল কন্যা চাঁদনি, সারা বাংলাদেশের মানুষ তার জন্য পাগল। আর মজার ব্যাপার কি জানিস, তোদের বাড়ির চাকর গিট্টু ওর সাথে থাকে, শিডিউল মেনটেন করে। কি বলিস? আমাদের গিট্টু ওর সাথে থাকে? গিট্টু এই ধর তো, এই গিট্টু, এই দাঁড়া, আর রাখেন, আমাকে দে। আরে সুমা দিল কামড়ব না, আমি দাম বুঝছি। এই জেনে আচ্ছা ধর তো, ছবি দেখি। পুরানো অভ্যাস মনে করাই দিলে। নেন শোনেন, আপনি কিন্তু কোটি টাকার মালিক, এইটা খালি অ্যালবাম দেখানোর লাইগা। বিউটিফুল মডেল দেন দালালি করতে হেনা কন্ট্যাক্ট করতে করতে রীতিমতো ঘামাইয়া গেছি। আরে উনি কোথায়? আরে ডিস্কো পার্টিতে যে টিকিট বিক্রি হইবে 50% পাইবে চাঁদনি ম্যাডাম। প্লিজ চাঁদনি কোথায় সেটা বলুন। টাকা খরচ করার পিছে পিছে ঘোর। সাংবাদিক ভাইরা বেয়াদব কোথাকার। চলো দারোয়ান, কেউ আসছে ম্যাডাম? আমার অর্ডার ছাড়া গেট খুলবে না। জি ম্যাডাম। এই তোমরা যাও। আচ্ছা ঠিক আছে। সারা রাত গেটের সামনে চাঁদনি। দারোয়ান। জি ম্যাডাম। ওনাকে ভিতরে আসতে দাও। মিস্টার রাজ, কিছু বলবেন? চাঁদনি, সারা রাত তোমার দারোয়ান আমাকে গেটে বসিয়ে রেখেছে। ও তাই নাকি? যাকে কিছু বলবেন? চাঁদনি, তোমাকে প্রথম দেখার পর আমার বুকের ভেতরে কেমন যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। ও তোমাকে বোঝাতে পারবো না, প্রতিটি মুহূর্ত যেন তোমাকে খুঁজে ফিরছে। আমার দু চোখে যেন তোমারই ছবি, তোমার হাসি, তোমার মুখ, সবকিছু। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? স্ট্রেঞ্জ, বিশ্বাস করবো না কেন? আপনি স্মার্ট ছেলে, নিশ্চয়ই পয়সাওয়ালা। আমার কাছে আপনার কিছু চাওয়ার আছে? আছে, অনেক কিছু চাওয়ার আছে। সেটা কি? বলে ফেলুন, বলে ফেলুন না প্লিজ। আমি বড় একা। হাউ স্ট্রেঞ্জ, আপনি একা? জান, আপনার এত বন্ধু বান্ধব। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? নেই, আর সবই আছে, শুধু ভালোবাসা নেই।
কিন্তু এখন মনে হচ্ছে আমার ভালোবাসা আছে, আর সে হচ্ছে তুমি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ। হ্যাঁ, দেখুন আপনি বাসায় যান, সারা রাত মনে হয় ঘুমাননি। ও মাই লাভ। বন্ধু সার্থক, রূপালীকে রূপালী থেকে চাঁদনি বানিয়েছি। সেই চাঁদনির মোহে রাজ আজ ধরা পড়েছে। আমার সমস্ত পরিশ্রম আজ সার্থক। চলো বন্ধু, মিষ্টি খাওয়াবো, চলো। চাঁদনি, হ্যালো ডিয়ার, হাউ আর ইউ? আই এম ফাইন চাঁদনি। কি দেখছো? দেখছি তোমাকে। তোমার মতো একটা সুন্দরীকে দেখলে আমার অন্তরের ভেতরে ভালোবাসা দোলা দিয়ে যায়। তাই বুঝি? চাঁদনি, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কই, তুমি তো একবারও বলনি তুমি আমাকে ভালোবাসো। রাজ, এই পৃথিবীর চন্দ্র, সূর্য, গ্রহ তারাকে সাক্ষী রেখে শুধু একটি কথাই বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি রাজ, অনেক ভালোবাসি। বসো। কি ব্যাপার চাঁদনি, হাসছো যে? হাসছি দুঃখে। আমার খুব প্রিয় গহনা ছিল জানো, আজ নেই। ডোন্ট ওয়ারি চাঁদনি, আমি এর চেয়ে অনেক সুন্দর গহনা তোমাকে নিজ হাতে পরিয়ে দেব। থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ। মাম্মির গহনাগুলোই এনে ওকে পরিয়ে দেব। আমার কি সর্বনাশ হইল রে! ওরে আমার ভাই রে, হাবিল কাবিল! দেখ দেখ আমার কি সর্বনাশ হইল! দেখ দেখ দেখ, আমার সব শেষ। আমার সাথে সব সোনার গয়না রাজ নিয়ে গেছে। কি রাজনীতি করে ওই গ্রামের বোর কাছ থেকে সোনার গহনাগুলো আমি খুলে রেখেছিলাম। মনে হয় সব সোনার গয়না ওই চাঁদ থেকে দিয়েছে। কি দরকার ছিল এত টাকা খরচ করে এগুলো কেনা? দরকার মানে? আমার ভালোবাসার মানুষের জন্য আমি সবকিছু করতে পারি। জানো, আমার এই গহনার প্রতি কোনো লোভ নেই। আমার খুব শখ একটা জিনিসের। বলো, বলো না প্লিজ, তোমার কি সে শখের জিনিস? প্লিজ বলো, বলো। না, আজ বলবো না। আমার জন্মদিনের আগে তোমাকে বলবো। জন্মদিন? ও হ্যালো, শুটিং কবে? আচ্ছা ঠিক আছে। ভাবি, ওই দেখো চাঁদনি, তোমার জন্য। ওইসব আমি খাবো না। মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। মাথা ব্যথা করছে? দাঁড়াও আমি দেখছি। রাজ, ডাক্তার আনতে এত দূর যাবে? রাজ সত্যি সত্যি যদি আমার প্রেমে পড়ে থাকে, তাহলে 7 সমুদ্র 13 নদী পার করে হলো ও ডাক্তার নিয়ে আসবে। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসুন, আমার চাঁদনি হয়তো খুব কষ্ট পাচ্ছে। চলুন তাড়াতাড়ি। এইটা নাও। ওই আসছে। চাঁদনি, ডাক্তার নিয়ে এসেছি। সামান্য মাথা ধরেছে আর তুমি ডাক্তার নিয়ে এসেছো? আসলে ওর কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখছি। আসলে তুমি একটা পাগল। আরে থামো বাবা, শুধু তাই নয়, মিছে মিছে একটু মাথা ব্যথা ভান করছিলাম। রাজ 2 মাইল দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে এসেছে।
আরে পাগল আর কারে কয়, এতে আর চাঁদনির প্রেমে কি হরা হচ্ছে? একটু মাথা ধরলে ডাক্তার লইয়ে আগে আর রূপালি ভরে গেল, খবর লাগতো না। আর শোনো শোনো, আর কটা দিন চাঁদনিকে ভুলে গিয়ে রূপালির পেছনে দৌড়াবে রাজ। এই না কথা। আয় আয় মায়, তো কোয়ালে একটা সুমা দি। হ্যাঁ রাজ, এমন করছিস কেন? মেয়ে মানুষের জন্য এত দেওয়ানা হলে হয়? চাঁদনির জন্য শুধু দেওয়ানা না, আমি পাগল হয়ে গেছি, পাগল। আর টাকা পয়সা গয়নাগাড়ি সম্পত্তি থেকে কি লাভ যদি চাঁদনিকে না পাই? রাজ, অফিসেও যাস না, সারাদিন চাঁদনি চাঁদনি করে লক্ষ লক্ষ টাকা খরচ করছিস। আমাদের কথা কিছু ভাবিস? মাম্মি, আমার কথা তোমাদের ভাবতে হবে। চাঁদনি আমার কাছে একটা সোনার হরিণ, সেই সোনার হরিণের পেছনে ছুটে যদি সব শেষ হয়ে যায় যাক, তবু আমি চাঁদনিকে ছাড়বো না। শুধু চাঁদনিকে চাই, আমি চাঁদনিকে চাই। চাঁদনির মা বাপ, চাঁদনিকে চাঁদনি চাঁদনি করে ছেলেটা আমার পাগল হয়ে যাবে। আমি চাঁদনির কাছে যাব। শাবনুরের মতো দিতে আরো না, শাবনুরের মতো হাইছ। এইবার পূর্ণিমা আছে না, পূর্ণিমার মতো তেরা হয়ে দাঁড়াও। অনুমতি ছাড়া আপনি ঢুকছেন না বাবা। আরে কথা কয় কে, মাঝখানে ডিস্টার্ব। কি আশ্চর্য মিল, রূপালী বৌমার মতো লাগে। মা, তুমি কি রূপালী? কে রূপালী? কি আবল তাবল বলছেন আপনি? কোত্থেকে যে এরা আসে, কি আজব প্রশ্ন করে। আমি চাঁদনি। মা, তুমি বুঝি চাঁদনি? হ্যাঁ, আমি চাঁদনি। আমি রাজের মা। ও তাই? আপনি তাহলে রাজের মা? খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি মা। বিপদটা কি সরাসরি বলুন। রাজ তোমাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমিও রাজকে ভীষণ ভালোবাসি। জানো না মা, রাজ লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলছে। ওটা তো রাজের স্ট্যাটাস। তাছাড়া রাজের সাথে আমার বিয়ে হলে তো সবই আমাদের মাম্মি। আচ্ছা মাম্মি, রাজ কি বিবাহিত? ছি 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 মা, বিয়ে হবে কেন? আচ্ছা মাম্মি, রাজের বাবা কোথায়? রাজের বাবা অনেক বছর ধরে বিদেশে থাকে। আপনাকে সত্যি কথা বলার জন্য অনেক ধন্যবাদ। সামনে আমার জন্মদিন, হবু শাশুড়ি হিসেবে আপনাকে কিন্তু আসতেই হবে মাম্মি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। চল চল। Stupid. এই দেখি দেখি দেখি, চাঁদনি। একটু পরে। ম্যাডাম, আপনাকে যা লাগছে না, দারুণ। এই তোমরা এখান থেকে যাও তো, যাও যাও যাও, দিয়ে কাজ করো। চাঁদনি দেখো, শটটা আমি এভাবে রেডি করেছি। তুমি ওখানে যাবে, লেফট টু রাইট টার্ন করবে, Okay, বিভিন্ন চলো। পজ দেবে। চলো চলো চলো। হ্যাঁ ম্যাডাম, আপনি রেডি? এভাবে দাঁড়াবেন, এইভাবে ঘুরবেন। হ্যাঁ, ঠিক। বিউটিফুল। মাই চাঁদনি, ও মাই লাভ, আই লাভ ইউ চাঁদনি। কাম অন ডার্লিং।
স্বামীকে রক্ষা করতে প্রস্তুত আমি তেমনই এক মেয়ে। রাজ, 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 রাজ। বাবা, এতদিন তোমাদের কথা মতো সব করেছি। আজ রাজ হাসপাতালে, ওকে দেখতে খুব মন চাইছে বাবা। ও তো আমার স্বামী। রাজ তোমার যেমন স্বামী তেমনি আমার একমাত্র ছেলে। হাসপাতাল থেকে খবর নিয়েছি, চিন্তার কিছু নেই। তবুও বাবা, একবারের জন্য প্লিজ বাবা। বাবা, আই বন্ধুর বিরুদ্ধে একটা কথাও কইতে পারতাম না। ঠিক আছে, দেখতে যেতে চাও যাও, কিন্তু রাত যেন তোমার ভেতরের অনুভূতিটা কিছুতেই বুঝতে না পারে। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ডাক্তার, কেমন আছে রাজ? এক্সরে রিপোর্টে তেমন কিছু ধরা পড়েনি, সামান্য আঘাত লেগেছে, ঠিক হয়ে যাবে। রাজ, তোমাকে বলতে ইচ্ছে করছে না। তুমি যদি আবার কিছু মনে করো। বলো চাঁদনি, বলো। আমাকে না বললে আমি কি করব জানো? কি করব আমি জানো? প্লিজ প্লিজ চাঁদনি বলো, প্লিজ। ওকে বাবা, বলছি বলছি। অনেকদিন থেকে আমার ইচ্ছে, জন্মদিনে আমি একটা ডায়মন্ডের নেকলেস পরবো। জানো, সেটা আমি দেখেও রেখেছি। কোথায় দেখেছিলে চাঁদনি? বলো, কোন মার্কেটে, কোন দোকানে বলো? শ্যামলী কমপ্লেক্সের জড়ো হাউসের মালিকের সাথে কথাও বলে রেখেছিলাম। আমি তোমার জন্মদিনে ওই হীরের মালা তোমাকে নিজ হাতে পরাবো। আই লাভ ইউ ভেরি মাচ। সেই আগেও তোমাকে ভালোবাসতাম, আজও তোমাকে ভালোবাসি। হীরের মালা, সে তো অনেক দাম। এত টাকা আমি কোথায় পাবো? ব্যাংকেও তো টাকা নেই। না না, চাঁদনিকে হীরের মালা পরাতেই হবে। দরকার হলে আমি এই বাড়ি বিক্রি করে দেব। কি বললি বাবা? কি বিক্রি করে দিবি বললি? না না, কিছু না, তোমাকে সব পরে বলবো। মাম্মি, চাঁদনির জন্মদিন, চাঁদনি তোমাকে যেতে বলেছে। মাম্মি, আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ বাবা, আমি দোয়া করি তুই সুখী হ। থ্যাংক ইউ মাম্মি। হীরের হার। হুজুর, হুজুর, এই সান পেপারে কি লিখছে? আরে পেপারে কি লিখবো? কে কারে খুন করছে, কে কাতল চাঁদা চাইছে, এই তো। আরে এইটা না, সান আপনি কোনাই সান না। যাই পাচ্ছে বন্ধু, এই সা খোলায় বিজ্ঞাপন দিছে তোর বাড়ি বিক্রি করবো। বন্ধু, চাঁদনির জন্মদিনে ডায়মন্ডের হার উপহার দেওয়ার জন্য বাড়িটা আজ বিক্রি করবে। শোনো, তোমরা দুজনে ছদ্মবেশে যাবে, যাতে তোমাদের চিনতে না পারে। বাড়িটা কিনতে হবে, টাকা পয়সার ব্যবস্থা আমি করব। আঙ্গ হুজুরে এমন অভিনয় করবো, খালি হাতে ন, হাতের 14 গোষ্ঠীও চিনতে পারতো না। আরে হারিও এই শোন, আমি কাদের খানের অভিনয় দেখছি, ফুলা নকল করতে হারিও, কেউ দেখতে একদম না। যাও। চল চল। ওয়ালাইকুম আসসালাম। চা বাড়ায়। হাতে না অনেকদিন বিদেশে আছিলেন তো, এতে দেশীয় ভাষা ভুলিয়ে গেছে। হেতান মনে করে ওয়ালাইকুম সালাম কইছেন জি, অসুবিধা নাই। হেতান যা কবন আই বাংলা তর্জমা করে দিব আপনি করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইকা চা তুবা টিকা তুবা। হেতান মানে হেতান পেপারে বিজ্ঞাপন দেয় এবারে কিন্তু আইছে। অবশ্যই বাড়ি অনেক আগে তো নিছিনি, চৌধুরী সাহেবের বাড়ি না? চৌধুরী সাহেব আমার ড্যাড। পাড়াড়ি দি ইকাড়ি চবড়ি চবড়া আড়া উড়মা ইকা সকল ভালো আপনি চাবড়ি মানে কোনিয়া কাতে কইতেছেন যে চৌধুরী সাহেব খুব ভালো মানুষ আছিল, হিলে বলি হেতান আপনার বাড়িটা লেই দিছেন। আপনি বিক্রি করতেছেন ভালো কথা, হ্যাঁ নিজে বানান না তো। জাগা বাড়ির দাম হইব কত মানে
ইয়ে করে তো কত দাম দেবে না বলে। বা সাকো না। তো পড়বা আচ্ছা বড়ি কঠিন না লাগে। এখানে টাকড়া ইয়ে করে তো চুপড়ি পাক উপড়ি আগাড়ি ইয়ে করে তো করে পাকড়া দাম যা চাইছেন হেতু ইয়ে করে তো আপনি 1 কোটি টিয়া কম হইবেন রাজি চাঁদনির জন্মদিনে ওকে আমার হীরার হার দিতেই হবে। আঙ্কেল, আমি রাজি, টাকাটা খুবই প্রয়োজন। అక్కడ ఈ పొడ ఇక్కడ చూపుడి చూ బాగా এটা বুঝি করে అలా అలా বুঝি করে ইয়েকে মানে মানে উনি করলেন যে যত তাড়াতাড়ি আপনারা রেজিস্ট্রি করে দিবেন তত তাড়াতাড়ি টিয়া দিয়ে দিব আপনার করে অবশ্যই রেজিস্ট্রি করে দেবো আঙ্কেল। ইয়ে করে చాడా ఇక్కడ చెప్పు ఇక్కడ నో పాడి నా పాడి నా పాడా হ্যাঁ তাহলে করলেন রেজিস্ট্রির আগে আপনার জ্ঞাতি গোষ্ঠী ব্যয় করে এই বাড়ি তুমি বাইর করে জন লাগবো হাসছো যে? হাসছি খুশিতে। আমার জন্মদিনে তুমি হীরের হার গিফট করবে। থ্যাংক ইউ মাই ডার্লিং। শোনো, মাম্মিকে আমি বলে দিয়েছি আমার জন্মদিনে আসতে হবে এবং মাম্মিকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। তাই? কি ভাবছো? ভাবছি যে মেয়ে আপনার মতো শাশুড়ি পাবে সে মেয়ে খুবই ভাগ্যবতী হবে। বলো কি মা? আরে কি সেজেছেন আপনি? আসুন, আমি আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। আমার কাছে সব ফরেন মেকআপ। ঠিক আছে মা, তুমি সাজিয়ে দাও। ওকে মামি, 1 মিনিট, আমি সাজিয়ে দিচ্ছি। এদিকে এই দুনিয়া নন্ন করতে চাইছে। মা চাঁদনি, ওরা এভাবে হাসছে কেন? মাম্মি, ওদের স্বভাবই হাসাহাসি করা। আপা, তোমার পাগলি পাগলি লাগতেছে। আপা, তোমার তো স্যার কাছে জোগাড় মনে হইতেছে। চুপ বোকার দল। চাঁদনি মডার্ন মেয়ে, তাই আমাকে মডার্ন সাজিয়েছে। বিলাই সেজেছে। এইবার পাবলিককে সার্কাস দাম। আসুন মা, স্টেজে চলুন, ওরা খুব এনজয় করছে। আসুন মা, মামারা আপনারা আসুন, আসুন। এই, তোমরা ফুলের পাপড়ি দিয়ে ওনাদের বরণ করে নাও। চল। কি ব্যাপার মাম্মি, তুমি এভাবে সেজেছো কেন? চাঁদনি মামনি আমাকে এভাবে সাজিয়েছে। ছি 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 ছি, কি মিথ্যে কথা। মামুনি নিজেই এভাবে সেজেছে। আসলে মেকআপের জিনিসগুলো সব বিদেশি তো, তাই উনি ঠিক মতো লাগাতে পারেননি। আপনারা ফ্রেশ হয়ে আসুন,
আমরা কেকটি কেটে ফেলি। যাও তোমরা ফ্রেশ হয়ে এসো। জীবনে এরকম চল হাবলু, চল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার ভালো লাগা, আমার ভালোবাসার মানুষ চাঁদনির এই শুভ জন্মদিনে আমি তাকে 2 কোটি টাকার হীরার হার উপহার দিলাম। হাই রিয়াজ, কি হলো? আসো, আমার পাশে আসো, আসো না। নাও কেক কাটো, নাও। হ্যাপি বার্থডে টু চাঁদনি, হ্যাপি বার্থডে টু ইউ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমিও ঘোষণা করছি যে রাজ আমাকে ভালোবাসে, আমিও রাজকে পছন্দ করি। রাজ অবিবাহিত, তাই আমাদের উভয়ের ইচ্ছে অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যেই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। সেজন্য আপনারা সবাই আমাদের দোয়া করবেন। মাম্মি, আজ আমি নিজ হাতে মাম্মি আর মামাদের কেক খাইয়ে দেব। যেমন কর্ম তেমন ফল। ম্যাডাম, আপনার শোষা করিয়া আমরা লেডিসের খাইতে আর ম্যাডাম, আপনার শিডিউল নিয়ে আমরা সমস্যায় পড়ে গেছি। আই মিন প্রবলেম। নো প্রবলেম। কবে থেকে শিডিউল যাচ্ছেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। চাঁদনি, তোমার সাথে একটু কথা বলবো। প্লিজ, একটু কথা বলছি। আচ্ছা, ওই একটাতে পুরুষ মডেল কাকে নিচ্ছেন? রিয়াজ স্যারকে তো কনফার্ম করে ফেলেছি। কংগ্রেচুলেশন রিয়াজ। থ্যাংক ইউ চাঁদনি। চাঁদনি, তোমার সাথে একটু কথা বলবো। ওহ রাজ, কথাটা শেষ করি, তারপর তোমার সাথে কথা বলছি। আপনার শিডিউলটা কনফার্ম করে বল। যে অভিনয় শুরু করছেন শেষে কি হইবে আল্লাহই জানে। হ্যালো মাম্মি, বলো। তুই কি বাড়ি বিক্রি করে দিয়েছিস? নোটিশ এসেছে। মাম্মি কেঁদো না তো, আমি ব্যস্ত আছি। সমুদ্রে পড়েছি, সমুদ্রে। আমি তোমার সাথে পরে কথা বলবো মাম্মি, রাখি। সরি স্যার, গেট খোলা যাবে না। চাঁদনি, চাঁদনি, চাঁদনি! দাঁড়াও। বাবা রাজ! মারে, এত উতলা হলে শেষ মুহূর্তে এসে জিততে জিততে হেরে যাবি। ও তো ঠিক কইছে, এই মুহূর্তে হারিয়ে গেলে আঙ্গ সব কষ্ট নষ্ট হয়ে যাবে। বাবা, আর
কত অভিনয় করব, সবকিছু পরে ও তো আমার স্বামী। স্বামী? কিসের স্বামী? স্বামী হিসাবে কোন কর্তব্য করছে সে? স্ত্রী হিসাবে 4টা পয়সার কোনদিন মর্যাদা দেয় না সে। আর মর্যাদা দেয়নি বলেই তোকে নিয়ে আমি ওই বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। সেদিনের সেই স্মৃতিগুলি কি তোর মনে পড়ে? যদি মনে পড়ে থাকে তাহলে বুঝতে চেষ্টা কর, রাজ ভালোবাসে ডিস্কো কন্যা চাঁদনিকে, তুই বাস্তবে রূপালী। তোকে তো রাজ ভালোবাসে না, চাঁদনি তো মরিচিকা। ওর পিছনে ঘুরে রাজ সর্বস্ব খুইয়েছে। যেদিন রাজ এই রূপালীকে ভালোবাসতে পারবে সেদিন রাজকে আমি ক্ষমা করব। যা এটারে বুঝাই দিয়ে আয়, রং তামাশা দিয়ে কোনোদিন জীবন চলে না। রূপালী তার জীবনে স্ত্রী হিসাবে ঠিক ছিল। যাও। দারোয়ান, গেটটা খুলে দাও। জি যান ভাই যান। আরে আরে, আরে, এটা কি করলেন আপনি? চাঁদনি, এরকম করছো কেন রাজ? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ খারাপ হয়ে গেছে, আর তুমি তা খারাপ করে দিয়েছো। আমি একজন সুন্দরী মডেল নায়িকা, আর আমার পিছনে ঘুরলে 2-4 জনের মাথা খারাপ হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক। চাঁদনি, তুই একটা নষ্টা দুশ্চরিত্রা। তুই কেন কথা দিয়েছিস আমাকে ভালোবাসিস? শাট আপ! আমি নষ্টা দুশ্চরিত্রা? তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, তুই আমাকে ভালোবেসে আবার আমার বন্ধু রিয়াজের সাথে প্রেম করছিস। এটাই স্বাভাবিক, কাল আর একজনের প্রেমে পড়বো। তাছাড়া তুমি তো বিবাহিত, আই মিন ইউ আর ম্যারিড। অস্বীকার করতে পারো রূপালী নামে একটি মেয়েকে বিয়ে করে বাসুরাতে বউকে ফেলে ডিস্কোতে ফুর্তি করতে গিয়েছিলে? অস্বীকার করতে পারো দিন রাত মেয়েটিকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? তোমার বাবা জেদ করে সকল সম্পত্তি তোমার স্ত্রী রূপালীকে লিখে দিয়েছিল। সেই সম্পত্তি রূপালী তোমাকে লিখে দিয়ে প্রমাণ করেছে রূপালীর লোভী মেয়ে নয়, লোভী তুমি, লোভী তোমরা। স্টপ স্টপ, তোর পাপ মুখে রূপালীর নাম নিবি না। রূপালী আমার স্ত্রী, তোর চাইতে অনেক ভালো। আজ তোর পিছনে ঘুরে আমার সব শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। রাইট, এখন তোমার কিছুই নেই, ফকির। আর আমি ধনী। কেন তোমার মতো একজন ফকির মিথ্যুক বিবাহিত লোকের সাথে আমি প্রেম করবো? আপনার স্বামী, আপনার স্বামী, চলুন চলুন। না, চলুন। আজ আমি অনুতপ্ত। আমি আমার স্ত্রী রূপালীর সাথে অনেক পাপ করেছি। আমার স্ত্রীকে আমি খুঁজে বের করবই, আর তোদের মতো চাঁদনিদেরকে জীবনভর ঘৃণা করব, ঘৃণা। তবেই আমার শান্তি। সাব্বাস ভাইয়া, তুই হাতার বুঝাই দিছ। হাতে যেমন জামাই তুই তেমন বউ। বন্ধু, এইবার আমার জল্লাদ বউ আর বদমাই শালা দুটোরে বাড়ি থেকে বের করে দাও। এতদিন এইটাই আমার শেষ খেলা। রূপালী, রূপালী, কারি বুঝতেছেন দুলা ভাই? আমার রূপালী, আমার স্ত্রী, আমার স্ত্রী কোথায়? পিডায় আমগো রূপালী বুড়ে বাড়ি থেকে বাইর করে দিছেন, এখন আবার খুঁজতে আইছেন? এই যে রূপালী বুকে আছে, আর ফিরে আয় না। বলো না, আমার রূপালীকে আমি কোথায় খুঁজে পাবো? বলো না প্লিজ, ওকে যে আবার খুঁজে পেতেই হবে। প্লিজ বলো না, প্লিজ। হে আল্লাহ, হে আল্লাহ, আমার রূপালীকে তুমি একবার আমার কাছে এনে দাও। একবার আমার রূপালীকে একবার আমার কাছে ফিরিয়ে দাও। একবার আমার রূপালীকে আমার কাছে এনে দাও। একবার জামাই মিয়া, জামাই মিয়া, আল্লাহ ডাকতেছেন, ডাকেন। আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল।
যে বাড়ি থেকে রূপালী মারা বাইর করে দিচ্ছেন সেই বাড়িতে ফিরে যান। আল্লাহ রূপালী মারা ফিরে দিতেও পারে। আমি তাই যাব, আমি তাই যাব। করলো কি? এত সুন্দর বাড়িটা বেঁচে আলো একেবারে বাইর করে দিল। আরে ঠান্ডা পানি খাইবার মন চাইতেছে, 7টা ফ্রিজ থাকতে আজকে পচা গন্ধ পানি খাইতে হইতেছে। হ্যাঁ রে কাবিল, চাঁদনের পিছনে সব ঢেলে দিল। রূপালী বৌমাই ভালো ছিল, ঠিক। তারে কি অত্যাচারটাই না আমরা করছি। রূপালী, রূপালী, রূপালী! চাইলেন উপরে উঠতে চাও কেন? এখন এই বাড়ি মালিক আই টিয়াদি বাড়ি কিনছি, আর পারমিশন ছাড়া উপরে উঠতে হাইতে নাও। আন্ডারস্ট্যান্ড? আমি এক পথভ্রষ্ট পাপী। কি পাপ করছো? সেই পাপের কথা আমি মুখে বলতে পারবো না। পাপ স্বীকার না করলে আই তোয়ারে উপরে যাইতে দিতাম না। রূপালী, রূপালী তুমি কোথায়? তোমার রাজ ফিরে এসেছে। তোমার মতো লক্ষ্মী বউকে বাসর রাত থেকে কষ্ট দিতে দিতে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে স্ত্রী হিসেবে আমি স্বীকৃতি দেইনি। রূপালী, আমি একটি বার তোমার মুখ দেখতে চাই। আমি তোমার কাছে ক্ষমা না চাইলে পৃথিবীর সমস্ত নারী আমাকে ঘৃণা করবে। এই বাড়ির ওই যে হে আল্লাহ, রহমানুর রহিম, সত্যি তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। রূপালী, আমি ফিরে এসেছি। দেখো, দেখো রূপালী, তুমি তোকে আমি এখানে কেন? রাক্ষসী, তুই আমার সব শেষ করেছিস। তোকে আমি মেরেই ফেলবো। এই দাঁড়া, ফেলবো। তুই এখানে কেন? তোকে আজ আমি মেরে ফেলবো। ওই রাক্ষসী, দাঁড়া বলছি। এই, তুই এখানে কেন? তুই আমার সব শেষ করেছিস। আজ তোকে আমি মেরে ফেলবো। আর বাড়িতে চাঁদনির গায়ে হাত দাও না সাহস তোরে কে দিল? দোল্লাই, দোল্লাই, কানে গলায় এগুলা হিঞ্জি, ডিস্কো সাজ্জি। ভালো করে চাই দেখ, চিনতে হারস নি। আরে ওইদিকে যাই দেখ, যে তোর জন্ম দিছে তারে চিনসনি। যে তোরে জন্ম দিছে তোর বাপ, তার চিনতে পারসনি। জ্যাঠ, রাজ, তুই যাকে চাঁদনি ভাবছিস সে আসলে চাঁদনি নয়। তোর চোখ খুলে দেবার জন্য ওকে চাঁদনি সাজিয়েছি আমি। এই সেই রূপালী, গ্রাম থেকে যাকে আমি পুত্রবধূ করে ঘরে এনেছিলাম, কিন্তু তোদের তথাকথিত আধুনিকতার অত্যাচারে আমার বৌমাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আই আই সেই ইউনুস মোল্লা, তুই আর সহজ সরল মাইয়াটারে বিয়া করি, নির্যাতন করি, অত্যাচার করি, রূপালীর তোর চাঁদনি বানাইছস। আর রূপালী রে, আর রূপালী রে হিরাইতে
আর রূপালী রে ইদাই দে দে। হ্যাঁ, আমি সেই রূপালী আর চাঁদনি। কোথায় তোমার ডিস্কো ক্লাব? কোথায় তোমার গার্লফ্রেন্ডরা? কোথায় তোমার ডিজে পার্টি? তোমার বিয়ার হুইস্কির মজমা? বাসর রাতে বিয়ার ছুঁড়ে মেরে বুঝিয়ে দিয়েছিলে গ্রাম আর শহরের পার্থক্য। মনে পড়ে রাজ? প্রতিটা রাত তোমার জন্য জেগে থাকতাম, শুধু তোমার কাছ থেকে স্ত্রী হিসেবে একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু তুমি তার বদলে নির্যাতন করেছো। সেটা ছিল তোমার আধুনিক মায়ের অহংকার। না না বৌমা, এটা তুমি কি বলছো? হ্যাঁ, তুমি অহংকারী এক আধুনিক মহিলা। পহেলা বৈশাখ পালন না করে 31st নাইট পালন করা তোমার অহংকার। ছেলের অসংখ্য গার্লফ্রেন্ড হোক, এটাও তোমার অহংকার। ছেলেকে অন্ধকার জগতে ঠেলে দেয়া, এটাও তোমার অহংকার। শাশুড়ি হয়ে ছেলের বউর উপর অত্যাচার করা, এটাও তোমার অহংকার। 25 বছর আধুনিকতার দোহাই দিয়ে স্বামীকে মানসিকভাবে কষ্ট দেওয়া, এটাও ছিল তোমার অহংকার। ছি! ড্যাড, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে না, ক্ষমা চা তোর শ্বশুরের কাছে, রূপালীর কাছে। আব্বা, এতদিন আমার চোখ দুটো অন্ধ ছিল, আপনি আমার চোখ দুটো খুলে দিয়েছেন। আমাকে ক্ষমা করে দিন আব্বা, আমাকে ক্ষমা করে দিন। সন্তান চিরকাল ভুল করে বাপ মারে কষ্ট দেয়, আর সেই কষ্ট সহ্য করার ক্ষমতা আল্লাহ বাপ মারে দেয়। আমি তোরে ক্ষমা করে দিলাম। রূপালী, আমাকে ক্ষমা করে দাও রূপালী। রূপালী, আই এম সরি, এক্সট্রিমলি সরি রূপালী। আর চাঁদনি নয়, আমি রূপালীকে চাই, শুধু আমার রূপালীকে। হ্যাঁ, চাঁদনিকে এই মুহূর্তে মন থেকে মুছে ফেলেছি। আমি তোমার রূপালী। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানি ক্ষমা চাওয়ার মতো কোনো পথ আমার কাছে নেই, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তোমাকে ক্ষমা করলে হয়। বন্ধু, এই তো আই। হ্যাঁ, জামাই যেমন হয় বউকেও তেমন হতে হয়। হ্যাঁ বন্ধু, আজকালকার যুগে দরকার যেমন জামাই তেমন বউ, যেমন জামাই তেমন বউ।